বলছেন বেটা জোরাজ নামাজ পড়ছে, নামাজের হালাতে মা বলছেন, আরে আমার কলিজার টুকরা জোরাজ ধন রে, আমি মা তোর কাছে এসেছি রে বেটা, কয়েকদিন থেকে তোর সাথে আমি কথা বলতে পারিনি। এ বেটা শোন, নামাজ তুই ছেড়ে দে রে বেটা, নামাজ ছেড়ে আমার সাথে তুই দুটা কথা বল। আমি পড়ে মানুষ আটতে পারি না, কত কষ্ট করে এসেছি রে ধন, আয় আয় তুই আমার পাঞ্জরে বস, আমার কাছে আয়, আমি তোর সাথে দুটা কথা বলবো, তুই আমার সাথে দুটা কথা বলবি, আমার মনটা ভারী, আমার মনটা হালকা হবে। আমি কত কষ্ট করে হাঁটে এসেছি রে ধন, আমি মা হয়ে এসেছি আর আসতে পারবো না, আয় আমার কাছে আয়, আর আসার পর আমার সাথে দুটা কথা বল। কিন্তু তার বেটা কি করছেন বলেন তো, নামাজ পড়ছেন না। এবার জোরেজ মনে মনে বলছেন, আল্লাহ কি করব আল্লাহ, যে আমি তোমাকে নামাজের হালাতে ডাকি আর মা আমাকে ডাকে। আল্লাহ তোমার সাথে আমি কথা বলছি আর আমার জন্য, আমার সাথে কথা বলার জন্য মা আমাকে ডাকছে। আল্লাহ এখন করব তো করব কি, যদি আল্লাহ মায়ের সাথে আমি কথা বলি নামাজ ছাড়তে হবে, আর নামাজ যদি আমি ছেড়ে দিই হয়তো তুমি নারাজ হয়ে যাইবে। আল্লাহ এখন করব কি। বাবা চিন্তা করে জুরাইজ মনে মনে বলছেন, আল্লাহ তুমি তো কোরআন মাজিদে বলেছো, আল্লাহ তোমার হাদিস আছে, এই আল্লাহ তোমার হুকুম আছে যে তোমরা প্রথমে আল্লাহর ইবাদত করো, তারপর তোমরা মা বাবার খিদমত করবে। আল্লাহ আমি তোমারই ইবাদত করছি, আমার যখন নামাজ শেষ হবে, আমার যখন ইবাদত বান্দাগি করা হবে, তখন আমার মায়ের সাথে আমি দেখা করব। ইচ্ছা করেন তাকে শাস্তি দিবেন। এখন ধরেন কোন একটা লোক মদ পান করেছে, কোন লোক জেনা ব্যভিচার করেছে, কোন লোক চুরি করে, কোন লোক ডাকাতি করে, এই বিভিন্ন রকমের যদি পাপ করে, গুনাহ করে, সেটা আল্লাহর ব্যাপার। আল্লাহ যদি চাহে তো কিয়ামতের দিন মাফ করবেন, আল্লাহ যদি চাহেন তো তাকে শাস্তি দিবেন। কিন্তু যেটা বান্দার উপরে হক, যদি ওই বান্দা যদি মাফ না করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন এটাকে মাফ করবেন না। যেমন আপনাকে আমি কষ্ট দিয়েছি, আপনাকে আমি গাইল দিয়েছি, এমন কষ্ট দিয়েছি, এমন গাইল দিয়েছি, আমার আপনার পাঞ্জরে বাড়ি আছে, মুরগি জবাই করে খেয়েছি, আমার আপনার বাড়ির পাঞ্জরে জমিন আছে, আপনার আইলকে ছোপে 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 আমি এরকম ভাবে সারা জীবন আপনার সাথে ঝগড়া করছি। তো আল্লাহর নবী বলেছেন, যদি ওই মানুষটা যাকে কষ্ট দেওয়া হয়েছে যদি মাফ না করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পাপটা কিয়ামতের দিন কিন্তু মাফ করবেন না, ক্ষমা করবেন না। এই জন্য দুনিয়াতে বেঁচে থাকা কালে হাত ধরে, পা ধরে, টাকা দিয়ে, যে কোনো হিসাবে যার সাথে ঝগড়া হয়েছে, ফাসাদ হয়েছে, চাহে মা হোক, বাপ হোক, পড়োশি হোক, কোনো মুসলমান হোক, হাত ধরে, পা ধরে দুনিয়াতে মাফ নিতে হবে। আর যদি মাফ না করে ভাই, কিয়ামতের দিন ওর আঞ্জাম কিন্তু বুরা হয়ে যাবে, খুবই বুরা হবে। এই জন্য তো মরার টাইমে আমরা বলি না, ঠিক জানাজা এখনো শুরু হয়নি, জানাজা শুরু হবে, তার 1 মিনিট 2 মিনিট সময় আছে, তার আগে বলে না, 10 ভাই শোনেন, খাইরেগঞ্জ গ্রামের আব্দুর রহমান মারা গেছে, খাইরেগঞ্জ গ্রামের আব্দুল্লাহ মারা গেছে। যদি এই মাইয়াতটা সামনে আছে, তার কথার দ্বারাতে যদি কোনো আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে মাফ করবেন। আর যদি তার সাথে পাওনা লেওনা থাকে, তার ওয়ারিস আছে, তারা দেনদার আছে, দিয়ে দিবে। বলে কি বলে না? হানা বলেন, বলে কি বলে না ভাই? বলে। কেন? দুনিয়াতে যদি তাকে মাফ না দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিচারের মাঠে তাকে মাফ করবেন না, আর তার ঠিকানা জাহান্নাম হবে, হাদিসের কথা। তো ভাই আমার, এই সমস্ত হকের দিক দিয়ে একটা হলো কি, মা বাবার হক, নিজের সন্তানের উপরে কি আছে। যেমন একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার হাদিস। কি হাদিস? আল্লাহর নবী একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে চড়ছেন। মিম্বারে কয়টা ধাপি আছে ভাই? জোরে বলে। 3টা ধাপি আছে। দেখবেন যেই ধাপিতে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, ওই ধাপি 3টা আছে। নবীজি প্রথম ধাপিতে পা দিলেন, আমিন। দ্বিতীয় ধাপিতে পা দিলেন, আমিন। তৃতীয় ধাপিতে পা দিলেন, আমিন। কয়বার হলো? জোরে বলেন। 3 বার হয়ে গেল। খুতবা শেষ। সাহাবায়ে কেরাম যারা নামাজ পড়তে গেছিলেন, তারা নবীকে প্রশ্ন করে দিলেন, কি ইয়া রাসূলুল্লাহ, আজকে কিছু বুঝতে পারলাম না, আপনি তো জীবনে আমলটা কোনোদিন করেননি,
নবীজি বললেন কি রে বাবা? বলছেন সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই যে প্রথম যখন ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন, দ্বিতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, তৃতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। আমিন মানে কি? এখানে তো কোনো মানুষ দোয়া করেনি, যখন কেউ দোয়া করে তখন আমিন বলা হয়। এখানে কেউ দোয়া করেনি, আপনি আমিন বললেন, কারণটা কি? এই ভাই মুসলমান, এবার নবী কি বললেন জানেন? রে আমার সাহাবীরা, আমি কেন আমিন পড়লাম রে বাবা? আমি এই জন্য আমিন পড়লাম, আমি খুতবা দেওয়ার জন্য যখন প্রথম সিঁড়িতে প্রথম ধাপিতে যখন আমি পা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরিল আমিন আমার কাছে এলেন। আসার পর আমাকে আস্তে আস্তে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে বলে দেন। কি বলে দেন? যখন আপনার নাম আসবে, আপনি হলেন নবী, কোন মজলিসে যখন আপনার নাম আসবে, যখন কোন মজলিসে আপনার নাম নেওয়া হবে, মুহাম্মদ যখন নেওয়া হবে, নাম শোনার সাথে সাথে যদি আপনার উম্মতরা আপনার উপরে দরুদ না পড়ে, মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, তাহলে ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। তখন নবী বললেন, আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করে না। তাইলে যখন কোন মজলিসে, কোন মাওলানা, কোন জালসাতে, কোন মজলিসে, কোন খুতবাতে যখন মুহাম্মদ যখন বলবেন, নবীর নাম নেবেন, তখন কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ শুনছেন, নবীর নাম এসেছে, মুহাম্মদ, আপনাকে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না পড়েন তাহলে দোয়া কে করেছেন? জিবরিল ফেরেশতা, হালাক বরবাদ হয়ে যাবেন। টাকা লাগবে না নবীর পরে দরুদ পড়তে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ খুলে পড়বেন। এক নম্বর হয়ে গেল। এবার নবীজি বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, দুই নম্বর ধাপেতে যখন আমি পা দিলাম তখন আমিন পড়লাম। কেন আমি আমিন পড়লাম? এই জন্য আমি আমিন পড়লাম, আল্লাহর জিবরিল ফেরেশতা আমাকে আরো আস্তে আস্তে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন, আপনার উম্মতকে আপনি মেসেজ দিয়ে দেন যে আপনার উম্মতেরা শরীর স্বাস্থ্য ভালো, দেখতে হাট্টা ঘাট্টা, কোনো জ্বর নাই, কোনো বেমারি নাই, কোনো অসুখ নাই, ভালোবাসো। রমজান মাস পেল, রমজান মাস পর রোজা রাখলো না, তারাবি পড়লো না, তেলাওয়াত করলো না, রমজান মাসের রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, রোজা রাখলো না, রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করাতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবী বললেন, তখন আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ এটাও দোয়া তুমি কবুল করে না। তাহলে 12 মাসে কয়বার রোজা আছে ভাই? কয়বার রোজা আছে? একবার রোজা আছে। রমজান মাসে রোজা রাখতে গেলে কারবার দোয়া পাবেন? হযরত জিবরিল ফেরেশতা আল্লাহ রাসূল আমিন পড়েছেন। আমি আপনি দোয়া করব, দোয়া কবুল হইতে পারে না পারে, কিন্তু ভাই মুসলমান, আল্লাহ রাসূল দোয়া করেছেন, জিবরিল আমিন দোয়া করেছেন, তাদের দোয়া কিন্তু জীবনে কোনোদিন রদ হবে না। মেলায় ভাইরা রমজান মাস যখন আসবে তখন চেটি ওষুধ নিয়ে নিবে, আর লিয়ার কেরাতন বাহানা করে কইবে, পারি না যে মৌলভী সাহেব, গ্যাস্ট্রিকের পেশেন্ট, এত বেমারি হয়েছে, রোজা করতে কিন্তু পারি না। মেলায় ভাই কি করবে? রোজা যখন আসবে তখন দিল্লি পাটনা পালাইবে। বাড়িতে থাকতে গেলি তো শালা রোজা করতে হবে, এত বড় দিনে ঝামেলা সইতে পারবো না, ও বাড়ি থেকে পালাইবে। কত ভাই তো কইবে, এত বড় লম্বা দিনে কি না খেয়ে থাকতে পারা যায়? বাড়ি থেকে দানা পানি নাই যে এত বড় লম্বা দিনে না খেয়ে থাকবো। কত ভাই তো কথা বলবে, আল্লাহকে দেখে ডরাই না তো মানুষকে দেখে ডরিয়ে কি করবো? কেন রোজা করবো? এই কথা বলে। দোয়া বা দোয়া কার পাবেন? জিবরিল ফেরেশতা। এবার নবীজি বললেন, সাহাবীরি 3 নম্বর ধাপেতে যখন পা দিলাম তখন পড়লাম আমিন। কেন আমিন পড়লাম? জিবরিল ফেরেশতা আবার আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আপনার উম্মতরাকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতরাকে বলে দেন, যার বুড়া মা বাপ বাড়িতে আছে, মা বুড়িয়ে গেছে, বাপও বুড়িয়ে গেছে,
মা বাপ বাড়িতে আছে, মা বাবার খেদমত করলো না, মা বাপকে খেতে দিল না, মা বাপকে কাপড় দিল না, মা বাপকে নারাজ করে রাখলো, মা বাবার দেখাশোনা করলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়। চাহে একটা মাওলানা হোক কেন, একটা হাজি হোক কেন, একটা নমাজি হোক কেন, একটা মুরুখ হোক কেন, দুনিয়ার কোন মানুষ হোক না কেন, মা বাবার সাথে কথাবার্তা বলে না, মা বাবাকে কাপড় দেয় না, মা বাবাকে ভাত দেয় না, মা বাবার এলাচ পানির দরকার হলে তা করবে না, মা বাবাকে নারাজ করে রাখে। আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবী পড়লেন, আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ এটাও তুমি দোয়া কবুল করে নাও। নারে তাকবীর। তাহলে বোঝা গেল মা বাবার কতটুক সন্তানের পরে হক। যদি মা বাপ যদি সন্তানের পরে আওলাদের পরে যদি নারাজ থাকে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা বদদুয়া করেছেন, আল্লাহ রাসূল আমিন পড়েছেন, দুনিয়া আখিরাতে ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কিন্তু ভাই এই জন্য হাদিস থেকে বুঝলাম কি যে সন্তানের পরে মা বাবার কতখানি হক। আর একটু আগে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, দেখবেন বনি ইসরাইল সূরা খুলে রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওরে সুবহানাল্লাহ, কোরআন খুলে দেখেন মুসলমান, এই মাদ্রাসার ভিতরে কোরআন পড়া হয়, কত বাচ্চারা পড়ে, কত আমার মায়েরা পড়েন, কত দিদিরা পড়েন, বোনেরা পড়েন। আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা, আল্লাহ বলেন তোমার রব ফয়সালা করে দিয়েছেন, তোমার রব রেজাল্ট দিয়ে দিয়েছেন, তোমার রব আগে মেসেজ করে দিয়েছেন। কি মেসেজ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর পূজা করো, একমাত্র আল্লাহর দাস্তা গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করিও না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষরে আল্লাহর ইবাদত করার পর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা নিজের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহর ইবাদতের পর কার হক? মা বাবার হক। প্রথমে আল্লাহর হক, আল্লাহর ইবাদত করলেন, আল্লাহর ইবাদত করার পর দ্বিতীয় নম্বরে কার খেদমত করতে হবে? মা বাবার খেদমত করতে হবে। এবার যদি বলেন মাওলানা মা বাবার যদি আমি খেদমত না করি, মা বাবাকে যদি নারাজ করে রাখি, আঞ্জাম কি হবে? আল্লাহ রাসূল বলেছেন তিন প্রকারের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। বিজলির কারেন্ট যেমন চলে যায় তারে তারে, বিজলির কারেন্ট যেমন তারে তারে যায়। ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন তিন প্রকারের দোয়া বিজলির কারেন্ট থেকেও আল্লাহর দরবারে বেশি তাড়াতাড়ি কবুল হয়ে যায়। তার মধ্যে একজন হলো মা বাপ। মা বাপ যদি বাচ্চার জন্য দোয়া করে দেয়, এ আল্লাহ আমার ছেলেটাও ধ্বংস হয়ে যায়, আল্লাহ আমার ছেলেটা বরবাদ হয়ে যায়, আমার ছেলেটা এরকম হয়ে যায়, আল্লাহ আমার ছেলেটা ওরকম হয়ে যায়, বদদুয়া যদি করে আল্লাহর দরবারে তাড়াতাড়ি দোয়া কবুল হয়ে যাবে। আর মা বাপ যদি ছেলের জন্য ভালো দোয়া করে, আল্লাহ আমার ছেলেটাকে দুধে ভাতে খাওয়াইও, আল্লাহ আমার ছেলেটাকে তুমি ভালো করে রাখিও, আল্লাহ আমার ছেলেটাকে সুখের জীবন দাও, আল্লাহ আমার ছেলেটাকে মুসিবত থেকে বাঁচিয়ে লিও, এরকম যদি ভালো দোয়া করে এই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কবুল করবেন। কিন্তু হ্যাঁ, মা বাবারও কিছু ভুল আছে। কত মা বাপ এমন আছে একটি কিছু হাকিনি মুতনি পাদনি কথা হবে না হবে আঁচল পেতে পেতে দোয়া করতে শুরু করে দিবে, আঁচল পেতে পেতে দোয়া শুরু করে দিবে। জি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা, এ আমার মায়েরা খালারা আপনারা কে বলে, আল্লাহ রাসূল বলেছেন তোমার আওলাদকে তোমার বাচ্চাকে খবরদার তুমি বদদুয়া দিও না, বদদুয়া দিও না। কেন বদদুয়া দিও না? যখন আপনি বাচ্চাকে বদদুয়া দিবেন আল্লাহ যেন তোকে ল্যাংড়া করে দেয়, আল্লাহ যেন তোকে কানা করে দেয়, আল্লাহ যেন তোকে এরকম করে দেয় যেন তোর মুখ না দেখতে হয়। এই দোয়া যখন করলেন গে মা, হইতে পারে যদি ওই দোয়ার টাইমটা ওই সময়টা যখন আপনি বদদুয়া করলেন, যদি দোয়ার টাইম দোয়াটা কবুল হওয়ার যদি ওইটা সময় হয়ে যায়, ওই টাইমটা যদি দোয়া কবুল হওয়ার টাইম হয়, তাহলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হইতে গেলে আপনার ছেলেটা ধ্বংস হয়ে যাবে, আপনার ছেলেটা বরবাদ হয়ে যাবে, আপনার ছেলেটা কিন্তু দুনিয়া আখিরাতে
বরবাদ হয়ে যাবে। এই জন্য নবী বলেছেন যে কথাতে কথাতে বদদুয়া দিতে হবে না। আর একটা বলি, মা বাপ কত দুনিয়াতে আছে, ছেলে পেয়ারকে সাথে ইনসাফ করবে না ভালো। কেমন ইনসাফ? ধরেন কোন 5টা বেটা আছে, কহরে 4টে বেটা আছে, 7টা বেটা আছে, 2টা বেটা আছে। বড় বেটা সারা জীবন মা বাপকে খেটে খাওয়াইলে, এবার 1টা 2টা 3টা 4টা করতে করতে যখন ঠিক ছোট বেটাটার বাড়ি আসবে, বেশিরভাগ মা বাপ কি করবে, ওরা তখন সব পর হয়ে যাবে। ভাই কি হয় না ভাই? সব বড় গলা পর, সারা জীবন কুরবানি করলে বাড়িতে, এখন আর ও খাটতে পারে না, মানে ওর ছেলে পিলা বেশি হয়ে গেল, এখন বেশি খাইছে, ও পর, ওকে বাদ দিয়ে দিবে, আর সমস্ত সারা জীবন ওই ছোট ছেলেটার সাথে তখন কাটাইবে। এরকমও করতে হবে না। আর লক্ষ কত মা বাপ দেখবেন ছেলে পিলাকে দানি কানিও করে। দানি কানি কি? বেটিরাকে জমিন দিবে না, বেটিকে ভালোবাসে তো বেটিরাকে জমিন দিবে না, বেটারাকে লিখে দিবে, বেটার কাছে কোনো টেনশন হয়ে যেত, লক্ষ্য বেটিরাকে লিখে দিবে, এরকম করবে। আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী নিজের বেটাকে কোলে করে নবীর দরবারে চলে গেছেন। আজকে যেমন রেজিস্ট্রি হয় জমিন, ওই জামানাতে কোন একটা ভালো ইমানদার লোকের সাথে বলে দিলেন যে আমি এই জমিনটা দিলাম, ওইটা ধরে রেজিস্ট্রি হয়ে গেল ওই জামানাতে। আল্লাহ রাসূলের কাছে একটা সাহাবী একটা বেটা নিয়ে চলে গেছেন। যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষ্য করতে এসেছি, গাওয়া বানাতে এসেছি। রাসূল বলেন, কেমন গাওয়া? তো বললেন যে আমার এই বেটাটাকে আমি কিছু জমিন দিব, আপনি গাওয়া থাকেন, এটা আমি যদি কোনোদিন মইরাও যাই যাতে ইনকার না হয়, আপনি গাওয়া থাকেন, আমি এই ছেলেটাকে জমিন দিয়ে দিলাম কিছু। আল্লাহ রাসূল বললেন, এই ছেলেটা ছাড়া তোমার আর কি ছেলে পিলা আছে, বেটা বেটি আছে? বলছে আছে হুজুর। বলছে ওরাকে কতখানি করে দিয়েছো? বলছে একটুকু দিইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী শুনে নাও, আমার সামনে থেকে তুমি চলে যাও, হেঁটে যাও, কারণ মিথ্যাকারীদের আমি গাওয়া থাকবো না। একটা বেটাকে তুমি জমিন দিবে, আর একটা তুমি দিবে না, এরকম জিনিস আমি নবী গাওয়া থাকবো না, আমি গাওয়া থাকবো না খো, আমি এরকম জিনিস গাওয়া থাকবো না খো। ভাইরে, এই জন্য মা বাবাকে এখানে ইনসাফ করতে হবে। ভাই আমার, একটা বুখারী শরীফের হাদিস বলি, কথা লম্বা, মা বাবার সম্পর্কে কথা বলা হয় 2-4-5 ঘন্টা লাগতে পারে, তবে একটা বুখারী শরীফের কথা হাদিস শুনে আপনাদের সামনে। আল্লাহ রাসূল বলেছেন, এক জামানাতে জুরাইজ বলে একটা আবেদ ছিলেন, নেককার মানুষ। ভালো করে শুনবেন ওয়াকিয়াটা। জুরাইজ বলে একটা নেককার মানুষ, আবেদ ছিলেন, খুবই নেককার, আল্লাহ বিল্লাহ করতেন, ইবাদত বান্দেগি করতেন। একদিনকার ঘটনা, জুরাইজ মনে মনে বলছে, আল্লাহ আমি গ্রামে থাকবো না, গ্রামে থাকতে গেলে হো হাল্লা হাই হাই চাই হবে, আমি বাড়ি ছেড়ে দেব, গ্রাম ছেড়ে জঙ্গলের ভিতরে যাব, ওখানে একটা আমি গির্জা তৈরি করব, মসজিদ তৈরি করব, আর ওখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করব, জানি কেউ না যায়। চলে গেলেন। জুরাইজের বুড়ি মা কিন্তু বাড়িতে থাকে। জুরাইজের মা, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ওই জুরাইজ আবেদ আছেন, নেককার লোক, আর মা কিন্তু বুড়ি মানুষ বাড়িতে আছে। দেখবেন দিল্লি, পাটনা, পাঞ্জাব যখন চলে যাবেন, সুবহানাল্লাহ, দেখবেন ছেলেটা যদি ফোন না করে তো মা বাপ বারবার ফোন করবে, করবে না? ছেলের যতখানি মা বাবার পরে মহব্বত দয়া না হয়, মা বাবার হয়। সুবহানাল্লাহ। এই যে আমি জালসা করতে আসি, কোন এমন দিন না এক এক দিনের কথা বলা যায় না যে পাঞ্জরে যদি 2-4-5 কিলো 10 কিলোমিটার দূরে যায়, তা মাকে বলো, মা কেন, মা দোয়া করিস আমার জন্য, আমার মা বাবা আলহামদুলিল্লাহ বেঁচে আছে, বলবে যা বেটা যা, ভালো হয়ে যা। আল্লাহুস সামাদ। যদি আমার লেট হয়ে যায়, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন যে মৌলভী আসেনি গে, আসেনি, এতক্ষণ রাত হয়ে গেল আসেনি। সুবহানাল্লাহ। তো মা বাবার যতখানি ছেলের উপরে দয়া মহব্বত থাকবে, ছেলের কিন্তু সব হয় না। এবারে কিছুদিন পর মা, বুড়ি মা জুরাইজকে বেটাকে জঙ্গলে যে ইবাদত করছেন দেখার জন্য চলে গেছেন। বুড়ি মানুষ এখানটা হাতে লাঠি নিয়েছে, টক 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 করে হাঁটছে, চলে গেছে। যেই টাইমে মা গেলেন জঙ্গলের ভিতরে, মা বসে গেলেন, আর দেখছে ওই টাইমে জুরাইজ কিন্তু নামাজ পড়ছে, তার বেটা নামাজ পড়ছে। আমাদের মতন তো নামাজ নাই, এই ঠাকুম ঠাকুম করে মেরে দিলাম, এত লম্বা লম্বা নামাজ পড়তেন বলার শেষ নাই, নামাজ পড়ছেন। এবার মা তখন বলছেন, বেটা জুরাইজ নামাজ পড়ছে, নামাজের হালাতে মা বলছেন, আরে আমার কলিজার টুকরা জুরাইজ, ধন রে, আমি মা তোর কাছে এসেছি রে বেটা, কয়েকদিন থেকে তোর সাথে আমি কথা বলতে পারিনি। এ বেটা শোন, নামাজ তুই ছেড়ে দে রে বেটা, নামাজ ছেড়ে আমার সাথে তুই দুটা কথা বল। আমি পড়ে মানুষ হাঁটতে পারি না, কত কষ্ট করে এসেছি
এসেছি রে ধন, আয় আয় তুই আমার পাঞ্জরে বস, আমার কাছে আয়, আমি তোর সাথে দুটা কথা বলবো, তুই আমার সাথে দুটা কথা বলবি, আমার মনটা ভারী, আমার মনটা হালকা হবে। আমি কত কষ্ট করে হাঁটে এসেছি রে ধন, আমি মা হয়ে এসেছি আর আসতে পারবো না, আয় আমার কাছে আয়, আর আসার পর আমার সাথে দুটা কথা বল। কিন্তু তার বেটা কি করছেন বলেন তো? নামাজ পড়ছেন না। এবার জুরাইজ মনে মনে বলছেন, আল্লাহ কি করব আল্লাহ, যে আমি তোমাকে নামাজের হালাতে ডাকি আর মা আমাকে ডাকে। আল্লাহ তোমার সাথে আমি কথা বলছি আর আমার জন্য, আমার সাথে কথা বলার জন্য মা আমাকে ডাকছে। আল্লাহ এখন করব তো করব কি? যদি আল্লাহ মায়ের সাথে আমি কথা বলি নামাজ ছাড়তে হবে, আর নামাজ যদি আমি ছেড়ে দিই হয়তো তুমি নারাজ হয়ে যাইবে। আল্লাহ এখন করব কি? ভাবা চিন্তা করে জুরাইজ মনে মনে বলছেন, আল্লাহ তুমি তো কোরআন মাজিদে বলেছো, আল্লাহ তোমার হাদিস আছে, এই আল্লাহ তোমার হুকুম আছে যে তোমরা প্রথমে আল্লাহর ইবাদত করো, তারপর তোমরা মা বাবার খিদমত করবে। আল্লাহ আমি তোমারই ইবাদত করছি, আমার যখন নামাজ শেষ হবে, আমার যখন ইবাদত বান্দাগি করা হবে, তখন আমার মায়ের সাথে আমি দেখা করব। এই বলে জুরাইজ নামাজ পড়িতে থাকলেন। কিছুক্ষণ বসার পর মা বাড়ি চলে গেলেন। মা বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর নামাজ টামাজ শেষ করে দেখছে তো মা নাই। আচ্ছা যাই গিয়ে যাবো পরে, এই কথা বলে আবার নিজের আল্লাহ বিল্লাহে থেকে গেলেন। পরের দিন মা আবার কিন্তু এসেছে। সেদিন তো দেখা হলো না, আল্লাহ রাসূল বলেছেন দ্বিতীয় দিন মা আবার এসেছে। এবার দেখছে তো সেই দিনও কিন্তু ওর ছেলে জুরাইজ নামাজ পড়ছে। মা ডাক দিচ্ছে, বেটারে কালকে আমি এসেছিলাম, তুই আমার সাথে কথা বলিস রে বেটা, আবার কষ্ট করে আমি আজকে এসেছি। ও আমার কলেজার টুকরা জুরাইজ, আয় সন্তান রে তুই আমার সাথে দুটা কথা বল, আয় রে ছেলে আয়, আয় রে বেটা আয় আমার সাথে কথা বল। কিন্তু সেই দিনও জুরাইজ মনে মনে চিন্তা ভাবনা করলেন, আল্লাহ আমি তোমাকে ডাকি, আমার মা আমাকে ডাকে, নামাজ শেষ করার পর আল্লাহ আমার মায়ের সাথে আমি দেখা করব। সেদিনও কিন্তু ছেলে দেখা করলো না, মা চলে গেলেন ফিরে। ঠিক 3 নম্বর দিন, তৃতীয় দিন মা আবার এসেছে কত কষ্ট করে। এবার দেখছে সেই দিন কিন্তু তার ছেলে নামাজ পড়ছে। মা এবার বলছেন, বেটারে একদিন এলাম দেখা হলো না, 2 দিন এলাম দেখা হলো না, আজকে 3 নম্বর দিন এসেছি তন রে, আমি বুড়ি মানুষ আর আসতে পারবো না। 3 নম্বর দিন এসেছে, আয় রে ছেলে আয়, আয় রে বেটা আয়, আমার সাথে তুই কথা বল, আমার সাথে তুই কথা বল, আয় 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 তুই আমার সাথে কথা বল। কিন্তু সেই দিনও জুরাইজ নামাজ পড়তে থাকলেন, মায়ের সাথে কিন্তু দেখা করলেন না। এবার যখন 3 দিন হয়ে গেল, যখন মায়ের সাথে দেখা না করলেন, ওরে আল্লাহ মা আল্লাহর দরবারে দুহাত তুলে ছেলের জন্য বদদুয়া করছেন। কি বদদুয়া করলেন? মা দোয়া করছে, রব্বুল আলামিন 3 দিন আমি ছেলের সাথে দেখা করতে এলাম, আল্লাহ আমি বুড়ি মানুষ কষ্ট করে এসেছি, আমার ছেলে আমার সাথে দেখা করলো না, আমার ছেলে আমার সাথে কথা বললো না, আমি মা হয়ে ছেলের জন্য বদদুয়া করি, আল্লাহ আমার বেটা জুরাইজের অতদিন মত না হয়, আমার বেটা জুরাইজ অতদিন মইরা না যায়, আমার বেটা জুরাইজের অতদিন দুনিয়া থেকে জান কবজ না হয়, যতক্ষণ কোনোদিন কোনো বেশ্যা নারীর মুখ না দেখবে, কোন রান্ডি মহিলা বেটি ছেলের মুখ না দেখবে, কোন জানিয়া মেয়ে ছেলে যতক্ষণ মুখ না দেখবে, অতদিন যাতে আমার ছেলে জুরাইজের মত না হয়। মা দোয়া করে দিলেন, আল্লাহ আমি মা হয়ে তোমার দরবারে দোয়া করছি, আমার বেটা জুরাইজের অতদিন মত না হয় যতদিন কোনো বেশ্যা জানিয়া মেয়ে ছেলের মুখ না দেখবে। সুবহানাল্লাহ। এই যে দোয়া যে কবুল হয়ে গেল আল্লাহর দরবারে, মা চলে গেলেন রাগ করে। এবার ঘটনা শুনেন কি হইল। জুরাইজ নিজের বাসাতে, নিজের ইবাদতখানাতে ইবাদত করে। পাঞ্জরে ছিল একটা রাখাল, ও নিজের কুঁড়াতে থাকে, নিজের রুমে থাকে, গরু ভুঁস বকরি চড়াই থাকে। এবার একটা বেটি ছেলে, সুবহানাল্লাহ, একটা মহিলা জুরাইজের কাছে এসেছে। আসা পর তখন বলছে, জুরাইজ তুমি আমার সাথে একবার
জেনা ব্যভিচার করবে না? আমার সাথে তুমি তোমার মনের জৈনতাটাকে একবার মিটাবে না? আল্লাহওয়ালা নেককার জুরাইজ বলছে না, আমি এটা কাজ করতে পারবো না। ওখান থেকে সেই মহিলা, সেই বেটি ছেলে যাওয়ার পর ওই পাঞ্জরে যে রাখাল ছিল, রাখালের সাথে জেনা ব্যভিচার করলো, আর করার পর পেটে সন্তান ধরলো। আপনারা জানেন সন্তান যখন ধরলো, আস্তে আস্তে দিন গেল, মাস গেল, দুনিয়াতে সন্তানও হয়ে গেল। গ্রামের লোক, সমস্ত লোক বসে গেল। বসে যাওয়ার পর তখন বেটি ছেলেকে বলছে, এরে আল্লাহর বান্দি, এ সন্তান তুই কোথায় পালি রে বান্দি? তোর তো বিবাহ হয়নি, তোর শাদী হয়নি, কোথায় তুই এরকম সন্তান তুই মুখ পড়িয়া নিয়ে আলি? এই সন্তানটা তুই কোথায় পালি? আয় আল্লাহর বান্দি বল, এই সন্তান তুই কোথা থেকে নিয়ে আলি? এবার সেই বেটি ছেলে তখন বলতে লাগলো, ও গ্রামের ভাইয়েরা তোমরা শোনো রে, ও গ্রামের লোকেরা তোমরা শোনো, ওই যে জঙ্গলের ভিতরে ওই আবেদ নামে যে একটা লোক আছে, ওই আবেদ নামে যে নিজকে নেককার মনে করে, ওই আবেদ নামে যে নিজকে বলে আমি খুব আল্লাহওয়ালা ভালো বান্দা, ওই আবেদ আমার সাথে জেনা ব্যভিচার করেছে, আর তার নুতফা থেকে আমার পেটের সন্তান এসেছে। এই বাচ্চাটা তোমরা যে দেখতে পাও, যে বাচ্চাটা আমার কোলে আছে, এই বাচ্চাটা হলো অমুক বুড়ির বেটা আবেদের বাচ্চা, জুরাইজের বাচ্চা। সুবহানাল্লাহ। যেমন ওর নাম লেওয়া, গ্রামের লোককে লাঠি নিয়ে, কে নিয়ে, কে ইট নিয়ে দৌড়াতে দৌড়াতে যা সালার বেটা সালা, ইয়া তো খানি ও বলছে যে আমি ইমানদার নেককার হে হই, আর দেখ কত বড় গুনার কাজ করে বসে আছে। দৌড়াতে দৌড়াতে যায় আবার একবারে ঝোপড়ি যে ইবাদত খানা ছিল ভেঙ্গা চড়ে শেষ করে দিলে, ওয়াকো লাগিয়ে দিলে দু চার বাড়ি। ও বলছে আরে ভাই কেন তোরা আমার এই ইবাদত খানাকে ভাঙলি, আমাকে মারছিস কেন, কারণটা কি? কেউ কিচ্ছু বলে না। বলছে কারণটা কি? এত বড় তুই পাপ করেছিস, গুনাহ করেছিস, আর বলার পর বলছিস যে কেন এরকম করছিস? হ্যাঁ হট এখান থেকে তুই নেককার মনে করছিস, কত বড় ইমানদার। হ্যাঁ এই দেখে ভিতরে কত বড় ওয়ারি লাগে আছে, আর উপরে উপরে সুফিগিরি দেখাচ্ছিস তুই। এই কথাটা যখন বলা, তখন বলছে আরে ভাই হয়েছে কি, একটু কথাটা বলতো। তখন বলছে যে এই বাচ্চাটা কার? বাচ্চাটা কার? তুই যে জঙ্গলের ভিতরে ইবাদত করছিস, নিজকে নেককার মনে করছিস, তার সাথে জেনা ব্যভিচার কেন করলি? এবার জুরাইজ তখন বলছেন আমার বাচ্চা নয় রে ভাই, আমার বাচ্চা নয়, ওইটা আমার বাচ্চা নয়, আমি তার সাথে জেনা ব্যভিচার করিনি, কোনো গুনাহ করিনি, সেটা আমার বাচ্চা নয়। কিন্তু বেটি ছেলেটা বলছে এটা হলে আরই বাচ্চা। কারটা মানবে? গ্রামের লোক কার কথাটা মানবে? আবেদের মানবে না বেটি ছেলেটার কথা মানবে? জোরে বলেন ভাই। হ্যাঁ এই দুনিয়াতে দেখবেন সুবহানাল্লাহ, কোন যদি ভালো লোক, যে মুলবি হোক, হাজি হোক, নমাজি মানুষ, ভালো লোক যদি এরকম জেনা ব্যভিচার করে লাই, তার নামটা খুব বেশি আগে তোলাই। কেন? ধলো কাপড়ে বেশি ময়লা লাগে, গান্দা লাগে, ওটা সবাই দেখতে পায়, কিন্তু গুনাহ তো সবারই কাছে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান ওয়াদা করেছে আমি মানুষের রগে রগে দৌড়াবো, রগে রগে দৌড়াবো, আর ওকে সমস্ত দুনিয়ার যত পাপের কাজ আছে আমি করিয়ে ছাড়বো। কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন শয়তান রে যা, যে আমার নেককার বান্দা বান্দি হবে, তোর কথাও শুনবে না, তোর কথা শুনবে না। খায়ের যা হোক, জুরাইজ বলছে আমার বাচ্চা নয়, আর সে বেটি ছেলে বলছে এটা জুরাইজের বাচ্চা। আব কি হবে? এবার তখন জুরাইজ বলছেন এ ভাই তোমরা আমাকে মারিও না, আমাকে একটু সময় দাও, একটু আমাকে টাইম দাও। কি টাইম? বলছে আমি 2 রাকাত নামাজ পড়বো, নামাজ পড়ার পর আমি এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করব, বাচ্চারে বাবা তোর কে? হায়রে আল্লাহ, দেখেন আল্লাহর কারিশমা কি, সুবহানাল্লাহ। দুধ খাওয়া বাচ্চা, কোলে বাচ্চা আছে, কেমন করে কথা বলবে? হাদিস বুখারী শরীফের আল্লাহর নবী বলেছেন। এবার জুরাইজ ওযু করলেন, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের শেষে আল্লাহর দরবারে দোয়া করছে রব্বুল আলামিন, সারা জীবন তোমার ইবাদত করেছি, সারা জীবন তোমাকে ডেকেছি, সারা জীবন তোমারই বান্দেগি করেছি, তোমার ছাড়া অন্য কাউরে বান্দেগি করিনি, ডাকেনি। আল্লাহ যদি আমার ইবাদত সত্য হয়, আল্লাহ যেটা সত্যকে সত্য করে দাও, আর যেটা হক আছে হক করে দাও, আর আল্লাহ ঝুটকে তুমি ঝুট সাবিত করে দাও। এবার নামাজ পড়লেন, নামাজ পড়ার পর সমস্ত এলাকার মানুষ জমা হয়ে গেছে। আহারে দেখো দেখো একটা ছোট বাচ্চা কেমন করে কথা বলবে। আল্লাহুস সামাদ, সব মানুষ আফসোস করতে লেগেছে একটা ছোট বাচ্চা কেমন করে কথা বলবে। এবার জুরাইজ সমস্ত মানুষের ভিতরে
ভিতরে নামাজ পড়া পর বসলে বলছে বাচ্চাকে নিয়ে আসা হোক। বাচ্চাটাকে সতিয়ে দেওয়া হলো। এবার বাচ্চাটার গতর লাড়ছে, বাচ্চাটার পিঠ লাড়ছে, বাচ্চাটার পেট লাড়ছে। এই লাড়তে 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 এরকম ভাবে ছোট্ট করে পেটে একটা থাবা দিয়ে বলছে ইয়া গোলাম মান আবুক, এরে বাচ্চা এ সন্তান বলতো তোর বাপকে। জুরাইজ বাচ্চাটার পেটে একটা ছোট্ট করে থাবা দিয়ে বলছেন ইয়া গোলাম, এই বাচ্চা মান আবুক তোর বাপকে বলতো। আল্লাহ চাহে তো কি করতে পারে না ভাই। এবার ছেলেটার মুখ ফুটে গেল, দুধ খাওয়া বাচ্চার মুখ ফুটে গেল। আল্লাহর নবী বলেছেন জীবনে তিনটা ছোট বাচ্চা মায়ের কোলে কথা বলেছেন। কয়টা? জোরে বলেন। তিনটা বাচ্চা কথা বলেছেন। এক বাচ্চা হলো এই জুরেজের সাথে যেটা ঘটনায় চলে এই বাচ্চাটা, আর একটা ছোট বাচ্চা ঈসা নবী, ওই মারিয়ামের ছেলে, মারিয়ামের বেটা ঈসা নবী কথা বলেছিলেন মায়ের কোলে। আর একটা ছোট বাচ্চা কথা বলেছিলেন সুবহানাল্লাহ। যখন ফেরাউনের দরবারে যখন ওই একটা মহিলার কোলে, মহিলা যখন মুসলমান হয়েছিল, তার কোলে বাচ্চা ছিল, তার কোলে সন্তান ছিল। ওরে সুবহানাল্লাহ। এবার তেল গড়গড় গড়গড় করে ফুটছে। যারা মুসলমান হয়েছে ফেরাউন তারাকে আদেশ করেছে তেলে ফেলে দাও। এই তেল গড়গড় করে ফুটছে, আগুনে ফেলে দাও, তেলে ফেলে দাও। মা কাঁদছে আল্লাহ আমি যদি তেলে পড়ে যাই আমার কোনো চিন্তা নাই, কিন্তু আমার বাচ্চাটার কি হবে? এবার নবী বলেছেন ওই ছোট বাচ্চা মাকে বলছে মাকে চিন্তা করিস না গে মা, তুই সত্য পথে আছিস গে মা, তুই হক পথে আছিস গে মা, আগুনে পড়ে যা, আগুনে তুই ঝাঁপ মেরে দে। আর একটা বাচ্চা বলছেন যে ঈসা নবীর পরে যেটা ইউসুফ নবীর পরে যখন তহমত লাগা হয় একটা বাচ্চাতে গাওয়া দিয়েছিল, তখন একটা বাচ্চা কথা বলেছিলেন খারজা কামে দিকে যাব না, আল্লাহ বাচ্চা রাখেন ইনশাআল্লাহ কোনদিন বলবো। এবার জুরেজ বাচ্চাকে বলছেন ইয়া গোলাম এ বাচ্চা মানাবো তোর বাপকে। যখন কথাটা বলা ওই বাচ্চাটার মুখ ফুটে গেল, ওই ছেলেটার মুখ ফুটে গেল, ছোট বাচ্চা, দুধ খাওয়া বাচ্চা। এবার ছেলেটা বলছে ও গ্রামের ভাইরা, ও গ্রামের কাকারা, ও গ্রামের মামুরা, তোমরা শুনে নাও আবে ফালানোর রাই, আমার বাপ হলো বকরি চড়া রাখাল। এই জুরাজকে তোমরা মারিও না, এটা আমার বাপ নয়, এটা আমার বাপ নয়। আমার আব্বা জান হলো ওই বকরি চড়া রাখাল, যে বকরি চড়াই ওই বকরি চড়া রাখাল আমার মার সাথে জেনা ব্যভিচার করেছে, ওই বকরি চড়া রাখাল হলো আমার বাপ। এই জুরাজ কিন্তু আমার বাপ নয়, জুরাজ আমার বাপ নয়, আমার বাপ হলো বকরি চড়া রাখাল। ছেলেটা যখন গাওয়া দিয়ে দিলে সুবহানাল্লাহ, সব মানুষ কিন্তু আল্লাহুস সামাদ চুপচাপ হয়ে গেলেন। আল্লাহ কি হলো তো হলো কি? তখন জুরাইজের কাছে মাপ চেয়েছে আর বলছে ভাই রে আমরা না জানাতে এরকম কাজ করে দিয়েছি, ভাই আমাকে মাফ করে দে। আর এই যে তোর মসজিদ